হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। তো আজকে সারাদিন কী কী করি না করি, কোথায় যাচ্ছি, বড়দিনে কী কী প্ল্যানিং চলছে, কী স্পেশাল রান্না চলছে, সবটাই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকে ইচ্ছে আছে তোমাদের দাদাভাইকে পুরো স্পেশাল রান্নাটা করাবো। তো তোমাদের দাদাভাইয়ের কি স্পেশাল রান্না আসতে চলেছে সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে। ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন যাচ্ছি বাজারে। তো চলো বাজারে গিয়ে কী কী নিয়ে আসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দুজনে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারে। তো চলো বাজারে যাই, দেখি কি আছে। আর এই তো বাজারে চলে এসেছি। আর আজকে বড়দিনে সকল বন্ধুদেরকে জানাচ্ছি মেরি ক্রিসমাস ডে। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, ভালো ভালো জায়গায় ঘুরতে যাও, অনেক অনেক খাওয়া দাওয়া করো ও আনন্দ করো। আর আজকের বড়দিনে না এখানে কিছুই বোঝা যাচ্ছে না, দেখো কোনো ব্যাপার নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। তো যাই হোক, আজকে যা যা করব সকাল থেকে বিকেল পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক খাওয়া দাওয়াও করব, ভালো ভালো স্পেশাল রান্না করে খাওয়াবে তোমাদের দাদাভাই। তো চলো, তো আজ নিয়ে এসেছি চিকেন। তো আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় করে নিয়ে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বড় বড় চিকেনের পিস দিয়ে আজকে কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে চিকেন বিরিয়ানি বানাবে তোমাদের দাদা ভাই। আর তোমাদের দাদার ভাইয়ের হাতের স্পেশাল চিকেন বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত স্বাদ। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের বড়দিনে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল, যখন স্কুলে যেতাম তখন 25 তারিখ থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত একটা লম্বা ছুটি দিত স্কুল থেকে। তো খুব আনন্দ হতো যে কোথায় যাব ঘুরতে। আর বাবা মার সাথে গুটি গুটি পায়ে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, বিভিন্ন জায়গায় ঘুরতেও যেতাম। তো ছোটোবেলার দিনটা তো আর ফিরে আসবে না বন্ধুরা। আর আজকে ছুটির দিনে আমরা আর কোথাও বাইরে বেরোচ্ছি না। আর আজ কিন্তু সব রান্নাটাই তোমাদের দাদাভাই করবে। আর তোমাদের দাদাভাই স্পেশাল চিকেন বিরিয়ানিটা কিন্তু সেরা স্বাদ একদম। তো দই দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছে আধা ঘন্টার জন্য। আর এবার আধা ঘন্টা পর দেখো চলে এলাম, আর ঠিক এই রকম দেখতে হয়েছে। এবার একে একে মশলাটা দিয়ে দেবো। আর এখানে পেস্ট করা মশলাটার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাইকে শেফের অ্যাপ্রনটাও পরিয়ে দিয়েছি। আজকে আমাদের শেফ। তো তোমাদের দাদাভাই কিন্তু দুর্দান্ত বিরিয়ানি বানায়। আর সেই কারণে তোমাদের দাদাভাইয়ের কাছে আমার আবদার হলো চিকেন বিরিয়ানি, আজকে বড়দিনের দুপুরবেলা স্পেশাল মেনু। আর এখানে দেখো দিয়ে দিয়েছে গরম মশলা, রেড চিলি পাউডার, হলুদ আর বিরিয়ানি মশলা। আর তারপরে দিয়ে দিল কেওড়া জল আর স্বাদ মতো লবণ। আর সবশেষে অ্যাড করে দিল সর্ষের তেল। এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর আধা ঘন্টার জন্য এটা কিন্তু ম্যারিনেট করা থাকবে। যতটা ম্যারিনেট করার টাইমটা দেবে ততটা মাংসর মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকবে। আর পাশেই আমি প্রেশার কুকারে আলুটা একটু সিটি মেরে নেব। আলুটা একটু বড় বড় করে কেটেছিলাম তাই। আর এদিকে দেখো কড়ার মধ্যে ঘি দিয়ে দিল, আর ঘিয়ের সাথে কিছুটা সর্ষের তেলও দিয়ে দিয়েছে। আর আলুগুলোকে খুব ভালো করে এবার ভেজে নিই। আর আলুগুলো এখানে খুব ভালো করে ভেজে নিয়েছে। আর তেলের ওপর ফোড়ন দেবে, দেখো কি কি নিয়েছে। তো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, সাজিরে আর তেজপাতা আর লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়নে দিয়ে দিল। আর তারপরে দিল পেঁয়াজ। তো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেবে। আর আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও তুলে রাখবো। তো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার চিকেনটা দিয়ে দিল। তো আধা ঘন্টা খুব ভালো করে ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, আমি ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, চিকেন বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, সে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই বলছি, তোমরা এইভাবে প্রসেসটা ফলো করে একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো হয়েছিল। আর আমার থেকে তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করে। তো সেই কারণে পুরো রান্নার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আলুগুলো এবার দিয়ে দিয়েছে। আর চিকেন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর পাশেই আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবারে জলও বসিয়ে দিলাম। আর আমার ভিডিও করার আগেই তোমাদের দাদাভাই সব মশলাগুলো দিয়ে দিয়েছে, আমি আর আলাদা করে বললাম না। তো তোমরা তো সবাই জানো। আর এবারে জলটাও তো খুব ভালো করে ফুটে গেছে, তাই চালটাও দিয়ে দিল। আর ভাত দেখো হয়ে গেছে আমার। আর এখানে একটু সাদা তেল দিয়ে দিল, আর রাইসটাও দিয়ে দিল। তো এবারে একটু লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব। তো দেখো একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর তারপরে আলুগুলোও দিয়ে দেবে। আর বন্ধুরা, এতটাই টেস্ট হয়েছিল তোমাদেরকে সে আর কি বলবো। আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছে, কারণ ঘি দেবে একটু বেশি করে তাই। আর এবারে দিয়ে দিল বিরিয়ানি মশলা।
আর আমার কাছে যেহেতু কেশর ছিল না, তাই দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম একটু কেওড়া জল। তো সবটা একসাথে মিশিয়ে নেব ভালো করে, আর এবার রাইসের ওপরে ছড়িয়ে দেবো। আর বন্ধুরা, একটু ঘিয়ের পরিমাণটা বিরিয়ানিতে বেশি না হলে কিন্তু একদম টেস্টটা ভালো আসে না। আর এখানে দেখো একটা ছিদ্র করে নিয়েছে, আর দিয়ে দিল সবশেষে মিঠা আতর। তো এইভাবে মিঠা আতরটা দিলে খুব ভালো করে রাইসের সাথে মিশে যায়। আর সবার শেষে দিয়ে দিল অনেকটা পরিমাণে গাওয়া ঘি। তো যেহেতু তোমাদেরকে আগেই বলেছি তেলের পরিমাণটা আমি কম দিয়েছি, ঘিটা বেশি দেবো বলে, তো তোমাদের দাদাভাই কিন্তু ঘিটা দিয়ে দিল আর ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিল। আর দেখো ঠিক এইরকম দেখতে হয়েছে। এখানে একটু ওভেনে জল বসিয়ে দিয়েছিলাম দেখো দমে বসানোর জন্য বিরিয়ানিটা, আর এই ঢাকনাটা যে ছিদ্রটা ছিল সেটাও আটকে দিলাম। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে সব রান্নাবান্না করেছে, সেই কারণে প্লেটে কিন্তু সার্ভিংটাও তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তো আজকে তো সোনাই সোহাগা। যতই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের হাতে চিকেন বিরিয়ানি বানানো বলে কথা। তো দেখো তার সাথে নিয়ে নিয়েছি স্যালাড আর রায়তা। আর আজকে আমি নিজে খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো রাইসের সাথে একটু আলু নিয়ে নিলাম আর এখান থেকে একটু চিকেন নিয়ে নিলাম। তো তোমাদেরকে খেয়ে আমি দেখাচ্ছি। তো দেখো খেয়ে নিলাম, আর খেতেই কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো আজকে কিন্তু চিকেন বিরিয়ানিটা পুরো জমে গেছিলো বন্ধুরা। তো এভাবে যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আগেই ব্লগে বলেছি যে আজকে বড়দিনে যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো এখানে বড়দিনের কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, পাশে একটা দোকানে অনেক কিছু বিক্রি হচ্ছিল, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই দেখো আমি দেখতে পেলাম, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে এই ক্রিসমাস ডে উপলক্ষে অনেক কিছু বিক্রি হচ্ছিল, সান্টা ক্লজের জামা কাপড়, তারপর মুখোশ, ক্যাডবেরি, লজেন্স, তারপরে এই ট্রিগুলো। তো সেই কারণে একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম। আর আজকের দিনে কেক না খেলে কি চলে বলো বন্ধুরা? তো চলো কেক নিয়ে চলে এসেছি রুমে, আর এবার তোমাদেরকে দেখাই। এই দেখো, তো একটা ছোট্ট কেক কিনে নিয়ে চলে এসেছি, অনেক খোঁজার পরে কেকটা পেয়েছি। এখানে কিন্তু এরকম কেকও পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আজকে কেক দিয়েই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা আর বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।